যে বাংলাদেশের লালনের উৎসব করতে দিচ্ছে না, এখানে দেখা গেল লালনের গান গাইলেন বাউলরা, বলবেন তিনি তো আমাদের ধর্মে আসবে না। কি বলবেন বাংলাদেশের? এখানে তো কোনো গণতান্ত্রিক হাতে নেই, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের হাতে গেছে। কোনো ধর্মেই মৌলবাদ স্বীকৃত নয়, র্যাডিক্যাল ফোর্সের হাতে গেছে। যারা গান বাজনা, সাংস্কৃতিক চর্চা, অন্য ধর্মের উপস্থিতি এবং বিশেষ করে নারী শিক্ষা, মহিলাদের অধিকার কোনোটাই স্বীকার করেন, ধ্বংস হয়ে যাবে। সনাতনীদের উপরে অনেকবার আঘাত হয়েছে, সেই মুঘল পাঠান থেকে শুরু করে অনেকবার, কিন্তু সনাতন শেষ হয়ে যায়। সবচেয়ে প্রাচীন ধর্ম, যার আদি নেই অন্ত নেই, তার নাম হচ্ছে সনাতন। আরেকটা অন্য বিষয় যদি বলেন, বিরোধীরা বলছে যে এই যে রেল দুর্ঘটনা যেটা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ ধামাচাপা দেয়? কেন ধামাচাপা দেয়? ট্রান্সপারেন্ট, সবার সামনেই হয়েছে, না হলেই ভালো। রেল কর্তৃপক্ষেরও সজাগ থাকা উচিত ছিল, আর প্রয়াগরাজে কোটি কোটি মানুষ যাচ্ছেন, যাত্রী সাধারণেরও সচেতনতা হওয়া উচিত ছিল, না হলেই ভালো। দুঃখজনক, এটা নিয়ে কে লুকানোর কিছু আছে? কমিটি গঠনে বিভিন্ন জায়গায় বিরোধ, কমিটি গঠনে আমি এখানে বলবো না। মহামিলন মঠে এগুলো কি? সীতারাম দাস ওঙ্কারনাথ কি জয়। চলো। ডানলপের মহামিলন মঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের 134তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত সন্ধ্যা আরতিতে তিনি উপস্থিত হন এবং প্রভুর চরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গলের প্রার্থনা করেন। শুভেন্দু অধিকারী মঠে প্রবেশ করে আশীর্বাদ গ্রহণ করেন এবং ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশে অংশ নেন। প্রভুর সন্ধ্যা আরতি সুরে ভক্তিময় আবহ তৈরি হয় মঠের চারপাশে। উপস্থিত ভক্তদের সঙ্গে মিলে তিনিও ঈশ্বরের কাছে দেশ ও রাজ্যের মঙ্গল কামনা করেন। এই বিশেষ দিনটিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহামিলন মঠের পুরোহিতগণ এবং ভক্তরা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আন্তরিকভাবে স্বাগত জানান। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আদর্শ আমাদের সকলের পথ প্রদর্শক। তার আশীর্বাদে সমাজ কল্যাণের কাজ এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রভু আজকে 3 মাস জেলের ভিতরে একজন বৈষ্ণব সন্ন্যাসী যিনি প্রসাদ গ্রহণ করেন, তার জীবনযাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত। আমি ঠাকুরের কাছে, সকলের কাছে তার দ্রুত মুক্তি প্রার্থনা করে আবার ঠাকুরকে প্রণাম জানিয়ে মহামিলন মঠ 125টা সেন্টার গোটা ভারতে, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আরো জায়গায় শাখা তৈরি হোক, আরো সেবা কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আরো ভক্ত সমাগম হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সনাতনীরা এক থাকি, ভালো থাকি, ঠাকুরের দেখানো পথে আমরা এগিয়ে যাই, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। রাম রাম।